আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো নতুন করে স্পোর্টস 2027 যেই অনলাইন ফর্ম আবেদন সম্পন্ন হচ্ছে, সে আবেদন ফর্মে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি যোগ্যতার প্রয়োজন হবে এবং কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, সমস্ত কিছু আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তো নতুন করে স্পোর্টস 2027-এ আবেদনের জন্য আবেদনকারীর বয়স 10 থেকে 14 বছরের মধ্যে হতে হবে এবং বাংলাদেশের 64 জেলার সকলেই আবেদন করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে আবেদন করবেন। এর জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে লিখতে হবে নতুন করি sport.gov.bd, এটি লিখে আপনাকে ইন্টারপ্রেস করতে হবে। তাহলে নতুন করির যে হোম পেজ, সে হোম পেজে আপনাকে নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা ইভেন্ট সমূহ দেখে নিতে পারেন। ইভেন্ট সমূহতে ক্লিক দিয়ে চলুন দেখে নিই। এখানে মোট 10টি ইভেন্ট আছে: ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা এবং মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেনিস, এই খেলাগুলোয় অংশগ্রহণ করতে পারবেন। তো এই 10টি খেলায় আপনারা যে কোনো 2টি খেলায় আবেদন করতে পারবেন সিলেকশন হিসাবে। তো অংশগ্রহণ করার জন্য আপনাদের যে ডকুমেন্টগুলো লাগবে, সেই ডকুমেন্টগুলো হলো অনলাইন রেজিস্ট্রেশনের জন্য জন্ম নিবন্ধন সনদ থাকা আবশ্যক, সাধারণ খেলার ক্ষেত্রে বয়স 10 থেকে 14 বছর এবং দাবা খেলার ক্ষেত্রে বয়স হতে হবে 8 থেকে 14 বছরের মধ্যে হলে হবে। ভেরিফাইয়ের জন্য অভিভাবকের এনআইডি কার্ডের কপি লাগবে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে, ষষ্ঠ বা অষ্টম শ্রেণী ভর্তি রেজিস্ট্রেশন কার্ড লাগবে, বর্তমান শ্রেণীতে সত্যায়িত স্টুডেন্ট লিস্ট, টেস্ট লিস্ট লাগবে। এই সকল ডকুমেন্ট আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আপনাদের অ্যাপ্লিকেশনের সময় বা এক্সামের সময় এই ডকুমেন্টগুলো আপনাদের লাগবে। তো চলুন আপনাদের দেখিয়ে দিই আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। এর জন্য আপনাদের দেখুন এখানে নিবন্ধন করুন এখানে আছে, এখানে আপনারা ক্লিক দিলেই নিবন্ধন ইয়াতে নিয়ে যাবে। তো দেখুন এ পর্যন্ত অনেকে নিবন্ধন করে ফেলছে, এখনও সময় আছে, আপনারা অতি দ্রুত নিবন্ধনটি সম্পূর্ণ করবেন। তো রেজিস্ট্রেশন করার আগে আপনাদের কিছু এখানে দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে, যেমন হচ্ছে অংশগ্রহণকারী বয়স সময় সকল ইভেন্টে বালক ও বালিকা 10 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2016 এর মধ্যে হতে হবে। এটি জন্ম তারিখ ডেট দিয়ে দিয়েছে। শুধুমাত্র দাবা ইভেন্টের ক্ষেত্রে 8 থেকে 14 বছর বয়সী ছাত্রছাত্রী আবেদন করতে পারবে। এর জন্য জন্ম তারিখ 1 সেপ্টেম্বর 2012 থেকে 31 আগস্ট 2018 মধ্যে হতে হবে এবং প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো এখানে বলছে সেগুলো হলো অনলাইন ভেরিফিকেশন, জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রত্যয়নপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে এবং মাধ্যমিক স্কুল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের যে অতিরিক্ত যেগুলো লাগবে সেগুলো হলো ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড, স্কুল প্রধান শিক্ষক কর্তৃক বর্তমান শ্রেণীর সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপি এবং যারা প্রাথমিকে আছে অধ্যয়নরত তাদের জন্য লাগবে সর্বশেষ বা বার্ষিক পরীক্ষার ফলাফলের সত্যায়িত কপি, প্রধান শিক্ষক কর্তৃক ক্লাস ও বয়স সম্পর্কিত প্রত্যয়নপত্র। এটি রেজিস্ট্রেশন চলবে 1 জুলাই থেকে 31 আগস্ট পর্যন্ত, এখনও সময় আছে, আপনারা দ্রুত আবেদন সম্পূর্ণ করুন। তো এখানে আপনারা বুঝেছি এগিয়ে যান, এই বাটনে ক্লিক দিলে আপনাদের দেখুন নতুন করে স্পোর্টস 2027 যে অনলাইন ফর্ম, সে অনলাইন ফর্মটি এখানে নির্দেশিকা দিয়ে দিচ্ছে। তো এর জন্য আপনাকে অনলাইন ফর্মটি চলুন পূরণ করে দেখায়। এখানে আপনাকে খেলোয়াড়ের নামটি দিতে হবে এবং নামটি এখানে ইংলিশে পূরণ করতে হবে। তারপর এখান থেকে জন্ম নিবন্ধনের নাম্বারটি যেটি আছে সেটি এখানে পূরণ করে দিতে হবে। জন্ম নিবন্ধন নাম্বার পূরণ করার পরে এখানে জন্ম তারিখ যেটি জন্ম নিবন্ধন দেওয়া আছে সে অনুযায়ী বছর, মাস এবং দিন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে লিঙ্গ কিশোর কিশোরী যে কোনো একটি আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকে পিতার নাম এবং মাতার নাম সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে অভিভাবকের নাম পূরণ করে দেওয়ার পরে অভিভাবকের এনআইডি কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে পূরণ করে দিতে হবে এবং মোবাইল নাম্বারটি এখান থেকে অভিভাবককে দিয়ে দিতে হবে। তো দেখুন এখানে একটি হাইলাইট করে দিয়েছে যে সাধারণ খেলার ক্ষেত্রে বয়স 10 থেকে 14 বছর এবং দাবা খেলার ক্ষেত্রে বয়স 8 থেকে 14 বছরের মধ্যে হতে হবে। এই জিনিসটা হাইলাইট করে দিয়েছে আবার জন্ম তারিখের কাছে। এখানে আপনাদের একটি ছবি আপলোড করতে হবে যেটি 2 মেগাবাইটের মধ্যে হতে হবে ফাইল সাইজ। তো এখানে আপনারা ছবি আপলোড করার পরে এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী এখান থেকে নির্বাচন করতে পারেন যে কোন ক্লাসে পড়ে,
3 থেকে নবম শ্রেণী পর্যন্ত দেওয়া আছে। এখানে আপনার ক্লাস রোলটি এখানে পূরণ করে দিবেন। তারপরে জন্ম নিবন্ধনের যেটি আছে সেটি আপনারা ছবি তুলে PDF, জেপিইজি, পিএনজি এই ফরম্যাটের ফাইলগুলোতে আপনারা কনভার্ট করে আপনাদের এখানে আপলোড করতে হবে। ফাইল সাইজ হতে হবে সর্বোচ্চ 2 মেগাবাইট। তারপর এখানে অভিভাবক এনআইডির ছবি তুলে এখানে আপলোড করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রত্যয়নপত্র সেটি হতে হবে শিক্ষার্থীদের ছবিযুক্ত প্রত্যয়নপত্র এবং জন্ম তারিখও উল্লেখ থাকতে হবে সেই প্রত্যয়নপত্রে। এমন প্রত্যয়নপত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুলে সেটি ছবি তুলে এখানে আপলোড করতে হবে। খেয়াল করতে হবে যেন সর্বোচ্চ ফাইল সাইজ 2 মেগাবাইটের বেশি না হয়, না হলে আপলোড এখানে হবে না। তারপরটি বলছে ষষ্ঠ অষ্টম শ্রেণীর ভর্তি রেজিস্ট্রেশন কার্ড বা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীর ক্ষেত্রে পরবর্তী বছর বার্ষিক পরীক্ষার ফলাফল সত্যায়িত কপি এখানে আপনাদের আপলোড করতে হবে এবং এই আপলোডকৃত কপিটি আপনাদের মাঠ যেদিন হবে সেই দিন আপনাদের গিয়ে জমা দিতে হবে এবং বর্তমান শ্রেণী সত্যায়িত স্টুডেন্ট লিস্টের কপিটিও এখানে আপনাদের জমা দিতে হবে এবং এটিও মাঠে আপনাদের যখন অডিশন হবে তখন এটি হার্ড কপি আপনাদের জমা দিতে হবে। এখন আসছে আপনাদের স্থায়ী ঠিকানা। এখান থেকে আপনারা স্থায়ী ঠিকানা আপনাদের যেটি সেটি আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে জেলা নির্বাচন করবেন এবং আপনারা উপজেলা বা সিটি কর্পোরেশনের যেটি আন্ডারে হন না কেন সেটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে ইউনিয়ন ওয়ার্ড এগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে খেলার স্থান বলছে সেটি হলো বিভাগ, আপনি যেই বিভাগে গিয়ে মাঠটি বা অডিশন দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে জেলাটি সিলেক্ট করে দিবেন এবং উপজেলাটি এখানে সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যে ওয়ার্ডে আপনি অডিশন দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে দেবেন অডিশনটা স্থানটা। তারপরে এখানে আসছে ক্রিয়ার ইভেন্ট নির্বাচন। তা আপনাকে এখানে যে কোনো একটি অন্তত ইভেন্ট নির্বাচন করতে হবে। আপনি যদি চান যে আমি 2টি ইভেন্টে অংশগ্রহণ করব তাহলে আপনি 2টি ইভেন্টেও অংশগ্রহণ করতে পারেন। এর জন্য আপনাকে ইভেন্ট বাছাই করতে হবে। দেখুন এখানে 10টি ইভেন্ট দেওয়া আছে: ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেনিস। এখান থেকে আপনাকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দ্বিতীয় ইভেন্ট, আপনি এটি যদি না সিলেক্ট করেন তারপরেও সমস্যা নাই, আপনি একটি ইভেন্ট দিয়ে আবেদন করতে পারবেন এবং আপনি যদি চান যে আমি 2টি ইভেন্টেই আবেদন করব সেক্ষেত্রে আপনি এখানেও যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে 2টি ইভেন্ট সিলেক্ট করে দেওয়ার পরে আবেদন জমা দিন এবং সংরক্ষণ করুন এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের আবেদনটি জমা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো এইভাবে আপনারা নতুন কুড়ি স্পোর্ট 2027-এর আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে নতুন করে স্পোর্ট 2027-এর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটি পূরণ করে জমা দিতে হয়। যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর যেহেতু সময় বেশি নাই সেহেতু আপনারা দ্রুত আবেদন করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।